ঈদ উল আজহার জন্য কোরবানির পশু কিনতে গিয়ে অনভিজ্ঞতার কারণে হাটে গিয়ে ঠকে আসেন অনেকেই। অসাধু বিক্রেতা বা দালালরা কখনো কখনো ধরিয়ে দেয় কৃত্রিমভাবে মোটা তাজা করা গরু। আবার পছন্দের পশু পাওয়া গেলেও পশুটি কোরবানি দেওয়ার মতো বয়স হয়েছে কিনা সে বিষয়ে শঙ্কা কিন্তু থেকেই যায়। কোরবানির পশুটির রোগমুক্ত কিনা তা নিয়েও ঝামেলায় পড়তে হয়। এসব ঝামেলা এড়াতে আগেই জেনে নিন কোরবানির পশু কেনার আগে যেসব বিষয় দেখে রাখা খুবই জরুরি। অসাধু খামারিরা স্বল্প সময়ে বেশি মুনাফার জন্য স্টেরয়েড ও বিভিন্ন ক্ষতিকর হরমোনের সাহায্যে কৃত্রিমভাবে পশুকে মোটা তাজা করে থাকে। এই পদ্ধতি সবচেয়ে বেশি প্রয়োগ করা হয় গরুর ওপর। এসব পশুর মাংস খেলে শরীরে কিন্তু দানা বাঁধবে ভয়ঙ্কর সব রোগ। তবে কৃত্রিমভাবে মোটা তাজা করা গরু চেনার সবচেয়ে সহজ উপায় শরীরে আঙুলে চাপ দেয়া। এসব গরুর দেহের মাংসালো অংশে আঙুল দিয়ে চাপ দিলে ডেবে যায় এবং তা স্বাভাবিক হতে কিছুক্ষণ সময় লাগে। কৃত্রিমভাবে মোটা তাজা করা গরু ক্লান্ত ও নির্জীব থাকে, নড়াচড়া কিংবা হাঁটাচলাও করে কম। দেশি জাতের গরু কিভাবে চিনবেন? দেশি জাতের গরু সাধারণত কম মাংসল ও আকারে ছোট হয়। এ সময় গরু লাম্পি ও খুরা রোগে বেশি আক্রান্ত হয়ে থাকে। লাম্পি রোগ হলে গরুর গায়ে গুটি গুটি দানার মতো থাকে, যা খেয়াল করলেই বোঝা যায়। আর খুরা রোগ হলে গরুর খুরায় ক্ষত বা ঘা হয়। মুখের বিভিন্ন স্থানেও ঘা হয়, এতে মুখ দিয়ে লালা ঝরে। এছাড়াও আপনি কিন্তু দাঁত দেখেই গরুর বয়স বুঝে ফেলতে পারবেন। নিয়ম অনুযায়ী কোরবানির গরুর বয়স অন্তত 2 বছর হতেই হবে। বয়স নিয়ে সংশয় থাকলে দাঁত দেখে গরুর বয়স নিশ্চিত হওয়া যায়। 4 বছরে সব অস্থায়ী দাঁত পড়ে গিয়ে গরুর 8টি স্থায়ী দাঁত গজিয়ে যায়। এসব দাঁত দেখেই কিন্তু গরুর বয়স অনুমান করতে পারবেন।